ঢ্যামকুরাকুর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা। কাচের সাথে কিন্তু দেখতে পাচ্ছি এলইডি যে লাইট গুলো থাকে ছোট ছোট, স্বর্ণ মন্দিরের যেমন একটা ফিল না, সেম টু সেম। মোটামুটি আমরা ওপেন হবে কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাব জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে কিন্তু চলে যাব হুগলি জেলার জিরাটে। 2024 হুগলি জেলার জিরাটে কিন্তু তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার। কিন্তু কতদূর কি প্রস্তুতি হয়েছে, কিভাবে আসবেন, সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবেন প্রথমত বলছি, আপনার শিয়ালদা থেকেও আসতে পারেন অথবা হাওড়া থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে আসতে গেলে আপনার শিয়ালদা কাটোয়া লোকাল আছে, সহজেই কিন্তু জিরাট স্টেশনে আসতে পারেন। আর যদি শিয়ালদা কাটোয়া লোকাল না পান তাহলে শিয়ালদা নর্থ থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, কল্যাণী সীমান্ত, নৈহাটি লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে সহজে আপনারা কিন্তু চলে আসতে পারেন নৈহাটি স্টেশন। নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল আছে, নৈহাটি ব্যান্ডেল লোকাল এসে ব্যান্ডেল থেকে কিন্তু কাটোয়াগামী অনেক ট্রেন পেয়ে যাবে জিরাট আসার জন্য। আর হাওড়া থেকে আসলে কিন্তু ডাইরেক্ট তোমরা হাওড়া কাটোয়া লোকাল পেয়ে যাবে, সহজেই কিন্তু চলে আসতে পারো জিরাট স্টেশন। জিরাট 1 নম্বর রেলগেট থেকে বেরিয়েই কিন্তু 5 থেকে 6 মিনিট হাঁটা পথ জিরাট আদি বারোয়ারি অথবা জিরাট হাই স্কুল মাঠ। এখানে কিন্তু 2024 তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার। সামনে কিন্তু দেখতে পাচ্ছ জিরাট স্টেশন। জিরাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু রেল গেট পড়বে। আর রেল গেট থেকে ঠিক এই টিকিট কাউন্টার আছে, এই রোডটা ধরে কিন্তু সোজা 5 থেকে 6 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে জিরাট হাই স্কুল মাঠ। 5 থেকে 6 মিনিট হাঁটার পরই এখানে কিন্তু দেখতে পাচ্ছি জিরাট উচ্চ বিদ্যালয় রয়েছে। আর এই উচ্চ বিদ্যালয়ের মাঠেই কিন্তু তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার। ওই দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের একটা কাজ দেখা যাচ্ছে, ওখানে কিন্তু তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্যানার টানিয়ে দেওয়া রয়েছে 2024 বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার এবার জিরাট হাই স্কুল মাঠে। 74তম বর্ষ সার্বজনীন দুর্গা উৎসব পরিচালনায় জিরাট আদি বারোয়ারি, স্থাপিত 1950, জিরাট বলাগড় হুগলি। পুজোর কটা দিন হাই স্কুল মাঠে সারাদিন। বাজে ঢাক ঢ্যামকুরাকুর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা। এসে গেছে জিরাট আদি বারোয়ারি অর্থাৎ জিরাট হাই স্কুল মাঠে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাতারের যে মুন টাওয়ার প্রস্তুতি বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। প্রথমত কিছুদিন আগে কিন্তু আমরা এখানে এসেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম বাঁশের যেই কাজ সেগুলি কিন্তু করা হচ্ছিল। বর্তমানে এসে কিন্তু দেখতে পাচ্ছি বাঁশের কাজ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাটামের যেই কাজ সেগুলি কিন্তু করা হয়েছে। আর বাটামের কাজ করার পর আজকে থেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাচের ব্যবহার শুরু হয়ে গেছে। প্রথমত কিন্তু পিলারের উপর থেকে সুন্দরভাবে কাজগুলোকে আঠার মাধ্যমে আটকানো হয়েছে, তারপরেই কিন্তু প্যান্ডেলের সাথে দেখতে পাচ্ছি আমরা সেট করা আছে। সম্পূর্ণ যেই কাজগুলো এগুলি কিন্তু দেখতে পাচ্ছি একদম গোল্ডেন যেই কালার না, সেই গোল্ডেন কালারের আকৃতি কিন্তু করা হয়েছে। আর বর্তমানে জোর কদমে কিন্তু এখানে কাচের যেই পর্ব সেটি কিন্তু চলছে। সামনের স্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেজ টাইপের কিছু একটা তৈরি করে নেওয়া হয়েছে, তার উপরেই কিন্তু মুন টাওয়ার যে প্রস্তুতি জোর কদমে চলছে। এখানে কাচের প্রস্তুতি তোমাদেরকে বলছিলাম না আমি, এখানে প্লাস্টিক জাতীয় কিছু ব্যবহার করা হচ্ছে। অলরেডি উপর থেকে কিন্তু প্লাস্টিক রয়েছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কাচ। অ্যাকচুয়ালি এখানে ফাইবার অথবা পিলাই বলতে পারো, পিলাইয়ের উপরে কিন্তু এখানে কাচের যে ব্যবহার সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হচ্ছে। এগুলোই কিন্তু বলতে গেলে মুন টাওয়ারের একদম উপর অংশের দিকে কিন্তু সেট করা হবে। অ্যাকচুয়ালি সলিড যে কাচ তারই কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো মুখ দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি কাচের প্রথমত প্লাস্টিক মারা আছে কাচের উপরে, তার উপর থেকে দেখলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে মুখ কিন্তু দেখা যাচ্ছে একদম রিয়েল যে কাচ সেম টু সেম। তোমরা কাতারের মুন টাওয়ারের সামনে আসলে কিন্তু তোমাদের নিজের মুখও তোমরা চেহারা দেখতে পারো, এত সুন্দরভাবে কিন্তু এখানে কাজগুলো প্রথমত করা হচ্ছে। কাচের সাথে কিন্তু দেখতে পাচ্ছি এলইডি যে লাইট গুলো থাকে ছোট ছোট, সেই লাইট গুলো কিন্তু এখানে ব্যবহৃত করা আছে সুন্দরভাবে। কিন্তু এই পোল তোমরা বলতে পারো কাতারের মুন টাওয়ারের দুটো সাইডতে কিন্তু এই লাইটের যে ব্যবহার সেগুলি কিন্তু করা হচ্ছে। এই অংশে দেখতে পাচ্ছি আঙ্কেল এই পিলাইয়ের যে কাজগুলি এগুলি কিন্তু প্রথমত করছে। পিলাইয়ের কাজ করার পরে কিন্তু এখানে যে কাচের ব্যবহার সেগুলি কিন্তু প্রথমত করা হচ্ছে। মাপ নিয়ে সুন্দরভাবে কেটে কেটে কিন্তু পিলাইগুলো সাইজ করা হচ্ছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি কাচের যে ব্যবহার এর সাথে কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে। এগুলো অ্যাডজাস্ট করার পরে কিন্তু এখানে মুন টাওয়ারের সাথে ওগুলোকে আটকানো হচ্ছে তোমরা বলতে পারো। এন্ট্রি গেট কিন্তু হতে চলেছে এটি। বর্তমানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ সেটি কিন্তু করা হয়েছে। আর বর্তমানে কিছু অংশ এখানে বাকি রয়েছে স্টেজ তৈরি করার, ওই অংশ পর্যন্ত কিন্তু কাজ হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক, দেখি ভেতর দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। এই অংশ থেকে মুন টাওয়ার দর্শন করার পরে ঠিক এই অংশে কিন্তু এন্ট্রি করলে বর্তমানে এই অংশের কাজ কিন্তু দেখতে পাচ্ছি এটা স্টেজ তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু বাটামের যে কাজ সেগুলি কিন্তু করা হয়েছে। প্রথমত আমরা দেখেছিলাম বাঁশের মাধ্যমে একটা গলি টাইপের কিছু করা হয়েছিল, সেই গলির পরই কিন্তু বাটামের মাধ্যমে দেখতে পাচ্ছি একটা গলি করা হয়েছে। তারপরের স্টেপ কিন্তু করা হয়েছে এখানে পিলাই রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু পিলাইয়ের ব্যবহার করা হয়েছে। পিলাইয়ের ব্যবহার করার পরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম গোল্ডেন যে কাজগুলো রয়েছে না, সেই গোল্ডেন কাচের ব্যবহার করা হয়েছে। তোমরা যখন কাতারের মুন টাওয়ার মধ্যে প্রবেশ করবে প্রতিমাকে দর্শন করার জন্য সম্পূর্ণ একটা গোল্ডেন ফিল কিন্তু তোমরা পাবে, একদম স্বর্ণ মন্দিরের যেমন একটা ফিল না সেম টু সেম। দেখো চারি সাইডে কিন্তু গোল্ডেন যে কাজ সেগুলি কিন্তু প্রথমত ব্যবহার করা হয়েছে। আর উপর অংশের কাজটি কিন্তু সম্পূর্ণ তোমরা বলতে পারো পিলাই
প্লাইয়ের মাধ্যমে করা হয়েছে। উপর অংশের কাজটা দুর্দান্ত লাগছে, একদম পুরো অসাধারণ। আমার প্লাইয়ের মাধ্যমে তার উপর থেকে কাচের একটা ব্যবহার করা হয়েছে। এগুলোও কিন্তু সমস্ত গেটের এই চারি সাইডে কিন্তু সেট করা হবে। একদম তোমরা গোল্ডেন যে ভাইব সেটি কিন্তু তোমরা কাতারের মুন টাওয়ার অর্থাৎ জিরাট আদিবাড়ি ক্লাবে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে। মুন টাওয়ার দর্শন করার পরে এখানে একটা গোল্ডেন ভাইব নিতে নিতে তোমরা ঠিক এই অংশের দিকে চলে আসলে ঠিক এই অংশেই কিন্তু তোমরা প্রতিমা দর্শন করতে পারবে। আর বর্তমানে দেখতে পাচ্ছি ভেতরের অংশের কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে আঙ্কেলরা সমস্ত পিলাই যেগুলো রয়েছে না সেগুলো অ্যাকচুয়ালি কাটিং করা হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করে এই কাজগুলো দেখতে পাচ্ছি কিন্তু করা হচ্ছে। ভেতরের অংশে প্রবেশ করে কিন্তু অবাক হয়ে গেছি। কিছুদিন আগে কিন্তু আমরা এখানে এসেছিলাম, তখন কিন্তু দেখেছিলাম শুধু বাঁশের যে কাজ সেগুলি কিন্তু করা হয়েছে, কিন্তু বর্তমানে এসে দেখতে পাচ্ছি একটা রাজকীয় ব্যাপার কিন্তু এখানে হয়ে গেছে। সম্পূর্ণ যে কাজ প্রথমত কিন্তু এগুলো বলতে গেলে পিলাইয়ের মাধ্যমে করা হয়েছে। দেখো সুন্দর একটা রাজকীয় রাজপ্রাসাদের মতন একটি কিন্তু এখানে ভাইব চলে এসেছে অলরেডি। সমস্ত বাঁশ ছন্নবিচ্ছন্ন পড়ে আছে, যেহেতু এই কাজগুলো চলছে। প্রথমত পিলাইয়ের কাজ করা হয়েছে, সুন্দর একটা রাজকীয় একটা ডিজাইন দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। তার পাশাপাশি উপর অংশে কাচের যে ব্যবহার, খুব চকমকে যে কাজগুলো থাকে সেগুলি কিন্তু ব্যবহার করা চলছে বর্তমানে জোর কদমে। এই অংশে তোমরা দেখতে পাচ্ছ একটু ফাঁকা জায়গা রয়েছে। এই অংশগুলিতে কিন্তু এখানে যে রাধাকৃষ্ণ ফটোগুলো দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু কারুকার্য করে এগুলো কিন্তু ঠিক এই অংশে দেখতে পাচ্ছি কিন্তু সেট করা হবে। বর্তমানে এখানে এক পিসই রয়েছে, এখন কিন্তু এই অংশের কাজগুলো বর্তমানে জোর কদমে চলছে। এখানে স্যাম্পেলে রাখার জন্য এক পিস কিন্তু বর্তমানে এই অংশে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের একটা চিত্র কিন্তু এনে রাখা রয়েছে। কাজগুলো ব্যবহৃত করা হচ্ছে সেগুলো কিন্তু সুন্দরভাবে মাপ নিয়ে নিয়ে কাটা হচ্ছে। এখানে কেটে কেটে অ্যাকচুয়ালি সাইডের দিকে দেখতে পাচ্ছি রাখা রয়েছে। পরের অংশে কিছুটা কাজ দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাকি রয়েছে, অর্থাৎ এই অংশে কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থা করতে পারে। যেহেতু প্রথমত ওখানে প্লাইয়ের ব্যবহার করা হচ্ছে, আই থিঙ্ক এই অংশের দিকে প্লাইয়ের ব্যবহার করা হবে। প্লাইয়ের ব্যবহার করার পরে কিন্তু যে লাইটিং এর চমকটা থাকতে চলেছে, তারপরে কিন্তু সম্পূর্ণ ভেতরের অংশ দুর্দান্ত একটি চমক কিন্তু তোমরা দুর্গাপুরের সময় আসলে দেখতে পারবা। মঞ্চের এই কাজগুলি করা হয়েছে এগুলি কিন্তু সম্পূর্ণ বলতে গেলে প্লাইয়ের মাধ্যমে কিন্তু করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করা হয়েছে। আর ঠিক এই অংশে কিন্তু প্রতিমাকে রাখা হবে। এখানে যে মঞ্চটা তৈরি করা হয়েছে এটি কিন্তু বলতে পারো পার্মানেন্টলি এই মঞ্চটা থাকে। তার পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা ঝাড়বাতি টাইপের কিছু করা হয়েছে। সম্পূর্ণ এই কাজটি দেখতে পাচ্ছি বাটাম আর প্লাইয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে ঝাড়বাতিটা গঠন দেওয়া হয়েছে, তার পরবর্তীতে এটি যখন উপরের অংশে দেওয়া হবে তার পাশাপাশি এই অংশের নিচের অংশে কিন্তু ঝাড়বাতির যে লাইটটা সেটি কিন্তু ব্যবহৃত করা হতে চলেছে। তাই আছি প্যান্ডেলের একদম মূল মঞ্চে। এখান থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি ভেতরের অংশের কাজ। এখানে দেখো সম্পূর্ণ যে কাজ এগুলো কিন্তু প্লাইয়ের মাধ্যমে করা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু রাজপ্রাসাদের মতো একটা গঠন দেওয়া হয়েছে। আর পাশাপাশি এখানে জানলার মতন কিছু তোমাদেরকে দেখাচ্ছিলাম না, এগুলিতে কিন্তু রাধাকৃষ্ণের চিত্র আছে। সমস্ত জানলার মতন এই অংশগুলিকে কিন্তু রাধাকৃষ্ণের চিত্র দিয়ে বলতে পারো ঢাকা হবে। তার পাশাপাশি এখানে তো তোমরা যখন এন্ট্রি করলে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে তোমরা প্রতিমা দর্শন করলে, তার পাশাপাশি এখানে যে রাজপ্রাসাদের মতো ভাই সেটা কিন্তু তোমরা পেলে। তার পাশাপাশি এই সাইডে একটা এক্সিট গেট রয়েছে দেখতে পাচ্ছি, আবার এই সাইড থেকে কিন্তু একটা এক্সিট গেট করা হয়েছে। আমি এসে গেছি মুন টাওয়ারের একদম পেছন সাইডে। এখান থেকে তোমাদের একবার দেখাচ্ছি উপরের অংশের কাজ কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। কাচের যে ব্যবহার উপরের অংশতে কিন্তু আস্তে আস্তে শুরু করা হচ্ছে, তার পরপরে কিন্তু নিচের অংশের দিকে করা হবে। প্রথমত এই সাইডের টাওয়ারটা দেখতে পাচ্ছি বর্তমানে কাজ শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই সাইডে যে টাওয়ারটি রয়েছে এটি কিন্তু অ্যাকচুয়ালি শুরু করা হয়নি, তবে কাজ কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। 2024-এ জিরাটে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।